परम दयाल श्री श्री ठाकुर परमाध्या श्री श्री बड़वा पद श्री श्री बड़दा चरणे प्रणाम रेखे आमी किछु कथा बलार चेष्टा करब। उपस्थित समस्त श्रोतृबृंद सबाइके आमार प्रীতি शुभेच्छा एवं जय। अनेक दिन धरे बांगला बलार अभ्यास नाई लकडाउने थेके सेजन्य बांगलाय बोलते बोलते माझे माझे एकटू स्लिप करे जेते पारे एखन गियर चेंज करे कथा बोलते हच्छे। एखन अनुष्ठानेर गान बाजना एवं श्यामलदार कथा एगुलो खूब ताड़ाताड़ी शेष हয়ে গেল। श्यामलदार कथा आरो अनेक शोनार इच्छा छिलो কিন্তু সেটা তাড়াতাড়ি শেষ করে দিলেন। গান বাজনাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন আমাকে বলার জন্য হেমন্ত ভাই অনুরোধ করেছেন। হেমন্ত ভাই অনেকগুলো কথা বলে গেলেন, সেগুলো আমাকে গালাগালি দেওয়ার মতন কথা। যে যোগ্যতা যে সামর্থ্য জ্ঞান উপযুক্ততা নাই সেই সমস্ত বিশেষণে তিনি আমাকে ভূষিত করে অনেক কথা বলে গেলেন। আজকের যে বিষয়বস্তু এই বিষয়বস্তু বেঁধে দিয়েছেন, সেই বিষয়বস্তুর উপরে কথা বলতে হবে। বিষয়বস্তু একটাই, আমাদের জীবনে সবার জীবনে একটাই বিষয়বস্তু। আমরা যত টপিক রাখি কিন্তু বিষয়বস্তু একটাই। সেই বিষয়বস্তু এই জীবনকে নিয়ে, এই বাঁচা বাড়াকে নিয়ে, জীবন বর্ধনকে নিয়ে, এছাড়া আরো কোনো টপিক নাই। ঠাকুরের হাজার হাজার বাণী, হাজার হাজার পৃষ্ঠার তার কথোপকথন, এই সব কিছু এই একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে বাঁচা বাড়া জীবন বর্ধন। তার যত বাণী তিনি কম বয়সে বাণী দিয়েছেন, শেষ বয়সেও বাণী দিয়েছেন। কোনো বাণীর সঙ্গে কোনো বাণীর কোনো বিভেদ নাই, কোনো বাণীর সঙ্গে কোনো বাণীর ক্লাস নাই। তিনি 50 বছর আগে যে কথা বলছেন 50 বছর পরে সেই কথা বলছেন। এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন পটভূমিকায় অনেক বাণী দিয়েছেন এবং এই বাণীগুলো স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন, কোনো ভেবে চিন্তে দেননি। তিনি যখন বাণী দিতেন তখন সেটা এটা মুখস্থ করা কলের গানের রেকর্ডের মতন তিনি বলে যেতেন। আর তার নিজের ভাষায়, নিজের কথায় যে আমার সামনে সিনেমার রিলের মতন সব ভেসে উঠে আর সেগুলোকে আমি বলি, এতে আমার কিছু কেরামতি নেই, এই কথা বলে তিনি তাকে সবসময় লুকিয়ে রাখতেন। কিন্তু তিনি যে বাণী দিতেন, এক একটা বাণী 60 লাইন, 70 লাইন, 80 লাইন, 100 লাইনের বাণী আছে। 3-4 পৃষ্ঠা ধরে একটা বাণী, তার ভিতরে কর্তা কর্ম অব্যয় বিশেষণ কমা ফুল স্টপ সেমিকোলন অনেক কিছু আছে, কিন্তু তিনি সেটা অবলীলাক্রমে আরম্ভ করে শেষ করতেন। এই যে বাণী তার, এই বাণী তিনি স্ফূর্তভাবে দিয়েছেন এবং এরকম হাজার হাজার বাণী। যে কোনো প্রশ্ন তার সামনে তুলে ধরলে, যে কোনো জিনিসের ব্যাখ্যা, যে কোনো জিনিসের সমাধান তার সামনে তুলে ধরলে তিনি অবলীলাক্রমে তার বাণীর মাধ্যমে তার সমাধান দিতেন।
গীতা থেকে জিজ্ঞেস করলে, বেদ থেকে জিজ্ঞেস করলে, কোরআন থেকে জিজ্ঞেস করলে, বাইবেল থেকে জিজ্ঞেস করলে, বিভিন্ন মহাপুরুষের জীবন চলনা থেকে জিজ্ঞেস করলে, যা কিছু জিজ্ঞেস করলে তিনি অবলীলাক্রমে তার উত্তর দিয়ে দিতেন, তার সমাধান ব্যাখ্যা দিয়ে দিতেন। এইটাই হচ্ছে তার জীবনের অত্যাশ্চর্য ব্যাপার, যেটা মনে হয় যে তিনি সর্বভূতে বিরাজমান করেন, সর্বসত্তার সঙ্গে তার সত্তা একায়িত হয়ে আছে এবং সমস্ত পূর্ব অবতার পুরুষোত্তম যারা, তিনি যে তাই ছিলেন সেটা তার কথার ভিতরে দিয়ে পরিস্ফুটিত হয়। এরকম হাজার হাজার বাণী তিনি দিয়েছেন, কথোপকথনের ভিতরে বলেছেন, কিন্তু এই সবটা বাণীর মূল্য হচ্ছে এই জীবন এবং বর্ধন। এই জীবন বর্ধনকে কেন্দ্র করে তার সমস্ত আদর্শ, তার সমস্ত ইডিওলজি, তার সমস্ত কথা। এবং এই যে জীবন বর্ধনের যে কথা, এই কথাটা তার প্রথম কথা, তার শেষ কথা, এছাড়া তিনি কিছুই বুঝতেন না। এই জীবন বর্ধনকে দিয়ে, এই জীবন বর্ধনকে মূল করে তিনি সব কিছু ব্যাখ্যা করেছেন, সব কিছুর সংজ্ঞা নিরূপণ করেছেন, সব কিছুর সমাধান দিয়েছেন এবং এই জীবন বর্ধনের আলোকে তিনি সব কিছুকে আলোকিত করেছেন। একটি অনবদ্য জীবন, একটি অনবদ্য মানুষ, যেটা দেখা যায় না, শোনা যায় না। আমাদের অনেকের পরম সৌভাগ্য, আমরা তার দর্শন করেছি, তার কথা শুনেছি এবং সেই যে পরম পুরুষ সাধারণ মানুষের মতন আসেন, সাধারণ মানুষের মতন কথা বলেন এবং তাকে লুকিয়ে রেখে তিনি সব কিছু বলে যান, সব কিছু করে যান। এইটাই তার জীবনের সবচেয়ে বড় মাহাত্ম্য। তিনি কে সেটা তিনি প্রকাশ করেন না, তিনি আমাদের বুঝতে দেন না। রবীন্দ্রনাথের একটা গান আছে যে খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো। ঠাকুর যখন ছিলেন, তাকে নিয়ে যখন আমরা মাতামাতি করতাম, যখন তাকে নিয়ে আমরা চলতাম থাকতাম, তখন তিনি অ্যাকচুয়ালি কে সেটা আমরা ঠিক বুঝতাম না। আমাদের যে ধারণা, সেই ধারণার ভিতর দিয়েই আমরা কিছুটা তাকে বোধ করার চেষ্টা করতাম, কিন্তু তিনি কে আমরা ঠিক জানতাম না। কিন্তু আমরা তাকে নিয়ে মাতোয়ারা থাকতাম। যারা তাকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকতেন, তিনি ভাবতেন যে ঠাকুর চিরদিন থাকবেন, ঠাকুর চলে যাবেন না, তিনি অমর, এইটাই ভাবতেন সবাই। কিন্তু তার নিজের বিধানে তিনি বাঁধা, তাকে চলে যেতে হলো। সেই ঠাকুরকে যারা দেখে নেই, ঠাকুরকে মাটির উপর হাঁটতে যারা দেখে নেই, তাকে হাসতে যারা দেখে নেই, কথা বলতে যারা দেখে নেই, মানুষের সঙ্গে মিশতে যারা দেখে নেই, তারা ঠিক কথা শুনে সব জিনিস বুঝতে পারবো না। আমরাও কথা শুনে অনেক কিছু শিখেছি, বই পড়ে শিখেছি, কিন্তু আমরা সবটা কিছু ঠিকভাবে জানি না। যারা চোখে দেখেছে, তারা অনেক দেখেছে, কিন্তু তাকে দর্শন করতে পারেনি।
চোখের আলোয় দেখা আর তাকে দর্শন করা এ দুটো আলাদা জিনিস। আমরা তাকে অনেকে চোখে দেখেছি, কিন্তু তাকে ঠিক দর্শন করতে পারি। তার তার সম্বন্ধে আমরা কিছু জেনেছি, বোধ করেছি, কিন্তু তা দিয়ে আমরা তাকে ঠিক বুঝি নাই, বুঝতে পারি নাই। এরকম একটি মানুষকে আমরা জীবনে পেয়েছি এবং তার শরণাপন্ন হয়েছি, তাকে গুরু বলে গ্রহণ করেছি, তাকে আদর্শ বলে গ্রহণ করেছি। এইটাই, যে কম বুঝুক বেশি বুঝুক, এইটাই তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, যে তাকে সে পেয়েছে, তাকে ধরেছে এবং তার পথে চলার চেষ্টা করছে। এবং তাকে ধরা এবং তার পথে চলার চেষ্টা করা, এইটাই আমাদের মতন অপান্তীয় মানুষ, সাধারণ মানুষ তার চেয়ে আর বেশি কী করতে পারবে। সাধারণ মানুষ আমরা তাকে ধরেছি, তার তত্ত্ব, তার গভীরতা, তার অপরিসীমতা আমরা বুঝি বা না বুঝি, আমরা তাকে ঈশ্বর জ্ঞান করেছি, ঈশ্বর বলে বিশ্বাস করেছি, ভগবান বলে বিশ্বাস করেছি এবং অভ্রান্ত বলে বিশ্বাস করেছি এবং বিশ্বাস করে তাকে গ্রহণ করেছি। এবং গ্রহণ করে যত চালছি, যত তার পথে এগুচ্ছি, ততই আমি দেখছি যে আমার বিশ্বাস, আমার বোধ সবকিছু যে বিফল নয়, যে ত্রুটিশূন্য, এইটাই আমি বোধ করতে পারছি। আমার কাঁচা বিশ্বাস আস্তে আস্তে পাকা হতে যাচ্ছে, আমার কাঁচা জ্ঞান আস্তে আস্তে পাকা হচ্ছে, আমার কাঁচা বোধ আস্তে আস্তে পাকা হচ্ছে। এই চলতে চলতে আমি তার দিকে চলছি এবং তার লীলা এরকম মধুর লীলা যে আমি যত তার দিকে এগোই তিনি তত সরে যান এবং আমি আবার যত তার দিকে এগোই তিনি আবার সরে যান। তাকে আমি ধরতে পারি না। এই যে ধরা না ধরা, এই যে খেলা, এই খেলার ভিতরেই তার সব লীলা, তার যে সমস্ত লীলা এই খেলা ভিতরে। তিনি অধরা, তিনি নিজে ধরা না দিলে কেউ তাকে ধরতে পারবে না। তিনি যে রক্ত মাংস শরীরে এসেছিলেন, সেটা তো তিনি দয়া করে এসেছেন। দয়া করে এসেছেন বলে আমরা তাকে ধরতে পেরেছি, তা নাহলে তাকে ধরার শক্তি সামর্থ্য আমাদের নেই। এবং তাকে ধরার পরে তিনি আবার ধরা দেন না। আমি যত তার দিকে এগোই তিনি আবার দূরে চলে যান এবং যদি ধরে ফেললাম তার তো সব শেষ হয়ে গেল। সেজন্যে তিনি ধরা দেন না, তিনি সবসময় অধরা হয়ে থাকেন। রক্ত মাংস শরীরে ধরা দিলেও তিনি তাকে ধরা দেন না। আমরা সবসময় ধরতে চেষ্টা করি এবং ধরার জন্য চেষ্টা করি, চলি, এবং যত চলি তিনি তত সরে যান। এই ধরা ছোঁয়ার খেলার ভিতর দিয়ে আমরা তার দিকে এগিয়ে যাই, তার দিকে চলতে থাকি। এ চলার শেষ নাই, এ চলার ক্লান্তি নাই, এ চলার অবসাদ নাই। এ চলা হচ্ছে প্রেমের চলা, এ চলা হচ্ছে ভালোবাসার চলা। এই প্রেমের ভিতরে ভক্তির গাঢ়ত্ব হচ্ছে প্রেম। এই প্রেমের ভিতর দিয়েই কোনো ক্লান্তি অবসাদ কিছু নাই। তখন মানুষ চলতে থাকে। এই যে অনন্ত চলার পথ, এই অনন্ত চলার পথে আমরা তার পথে চলি এবং যত চলি তত আমার সব কিছু পাকা হয়, পরিপক্ক হয়, ম্যাচিওর হয়।
এবং আমি জীবনটা তখন ততই আনন্দে ভরে ওঠে। যে আনন্দ কালকে ছিল সে আনন্দ আজকে আরও বেশি হয়ে যায়, আজকের আনন্দ আগামীকাল আবার আরও বেশি হয়ে যায়। এই আনন্দ পরিবর্তিত হয়ে চলে। এই ভালোবাসা যত পরিবর্তিত হবে এই আনন্দ তত পরিবর্তিত হবে। এই আনন্দের ভিতর দিয়ে মানুষ এগুতে থাকে তার দিকে। এই যে বাণী, এই সব বাণীর ভিতরে সেই কথা, বৃত্তি সব সুয়ের পথে চালিয়ে নিয়ে সার্থকতায় মন্দমতি তারাও অনেক উন্নতিরই আলোক পায়। এই যে বাণী, এই বাণীর মধ্যে সেই কথা। এর ভিতরে হচ্ছে বৃত্তি। বৃত্তি কি বৃত্তি? মানুষ যে বৈশিষ্ট্য, মানুষ যে সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছে সেটাকে আমরা বৃত্তি বলি, প্রবৃত্তিও বলি। আবার মানুষ যে কাজ করে তাকেও বৃত্তি বলে। তার যে প্রফেশন, সে প্রফেশনটাও বৃত্তি। এই প্রফেশনটা বৃত্তি। আবার যে সংস্কার, যে বৈশিষ্ট্য, যে বিশেষতা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি সেটাও আমার বৃত্তি। এবং এই বৃত্তিটা অনেক রকমের। এই বৃত্তিকে আমাদের আর্য ভারতবর্ষের শাস্ত্রে কতগুলো ভাগ করা আছে, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য, এ হচ্ছে বৃত্তি। কিন্তু বৃত্তির শাখা প্রশাখা অনেক, তার ধরন ধারণ রকম ফের অনেক। এবং মানুষের জীবনে যত কিছু বৃত্তি, এই সব বৃত্তি এই ষড়বৃত্তিকে অবলম্বন করেই আসে। এই ষড়বৃত্তিকে অবলম্বন করে আসে বলে এগুলো হচ্ছে মূল বৃত্তি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য, একে অবলম্বন করে বাকি সব আসে। এবং এই বৃত্তির আরেকটা অর্থ হচ্ছে যা আমাকে বৃত্তাকার বেঁধে রাখে, একটা সার্কেল, একটা সার্কেলকে আমরা বলি বৃত্ত। এবং যেটা আমাকে একটা গণ্ডির ভিতরে বেঁধে রাখে সেটা হচ্ছে বৃত্তি। আমাকে গণ্ডির ভিতরে যা বেঁধে রাখে সেটা বৃত্তি। এবং এরকম যত বৃত্তি আমার জীবনে আসে, এরপরে আরও অনেক বৃত্তির ভিতর দিয়ে আমার জীবন বাঁধা পড়েছে। অনেক আবর্তের ভিতরে, অনেক বাঁধনের ভিতরে, অনেক গণ্ডির ভিতরে আমার জীবন বাঁধা পড়েছে। এবং প্রত্যেক বৃত্তির আবার পরিপূরক। আবার প্রত্যেক বৃত্তির সঙ্গে প্রত্যেক বৃত্তির বিরোধও আছে। এখানে ঠাকুর বলছেন যে তোমার সব বৃত্তি মানে যা যা দিয়ে আমি বাঁধা পড়ে আছি, যা যা আমাকে বেষ্টন করে রেখেছে, যা যা আমাকে এটা বৃত্তের মধ্যে আবদ্ধ করে রেখেছে, সে সব কিছুই বৃত্তি। এবং এই বৃত্তি আমার জীবনে দুঃখ, যন্ত্রণা, জঞ্জাল কারণ। মানুষ আনন্দ পেতে চায়, শান্তি পেতে চায়। জীব সমাজের আরম্ভ থেকে মানুষ সেই শান্তি এবং আনন্দের অন্বেষণ করে চলেছে। এবং সেই শান্তি আনন্দের জন্য মানুষ অনেক কিছু করেছে, কিন্তু শান্তি এবং আনন্দ ঠিকভাবে মানুষ পায়নি। কেন না, তার সব কিছু অন্বেষণ এই বৃত্তি থেকে উদ্ভূত, তার সব কিছু করা এই বৃত্তি থেকে উদ্ভূত, তার সব কিছু শ্রম, জ্ঞান, বিজ্ঞান সব এই বৃত্তি থেকে উদ্ভূত। ସେଥିପାଇଁ এই বৃত্তি থেকে যা উদ্ভূত হয়েছে তাকে সে বেঁধে রেখেছে, বন্ধন ভিতরে রেখেছে।
আর বন্ধনের ভিতরে আনন্দ নাই। এই বন্ধনও হাজার বন্ধন। এই হাজার বন্ধন থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই হাজার বন্ধন থেকে মুক্তি পেলেই আমি আনন্দ পাব। রবীন্দ্রনাথের কথা যে অশেষ বন্ধন ভাবে, অশেষ বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ, এটা রবীন্দ্রনাথ বলছেন। রবীন্দ্রনাথের প্রায় কথা ঠাকুরের কথার সঙ্গে মিলে যায়। ঠাকুরের কথা ছুঁয়ে ছুঁয়ে যায় রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের কথা ঠাকুর বারে বারে উল্লেখ করতেন, তার বাণী, তার গান মাঝে মাঝে তিনি বলতেন, শুনতেন যে অশেষ বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। এই যে অশেষ বন্ধন ভাবে মুক্তির স্বাদ আমি লভব, বন্ধন থাকবে কিন্তু আমি মুক্তির স্বাদ লাভ করব। এ শুধু কি করে সম্ভব? এ সম্ভব হচ্ছে এই বাণীর ভিতরে সে কথা আসছে, বৃত্তি সব সু এর পথে। সু বলতে কি বুঝাবে? সু বলতে যা মঙ্গল, যা শুভঙ্কর, যা সুন্দর এবং যা জীবনীয়, তাই হচ্ছে সু। এবং এই সবু কিছুর মূর্ত বিগ্রহ হচ্ছেন গুরু আদর্শ। সেজন্য বৃত্তি সব সু এর পথে। সু এর পথে বলতে সেই আদর্শের পথে, সেই মঙ্গলের পথে, সেই শুভের পথে, সেই সুন্দরের পথে, এবং তার মূর্তিমন্ত বিগ্রহ যিনি, তার পথে। তার পথে চললেই এবং এই তার পথে আমাকে চলতে হবে। আমার তার পথে চললে এই বৃত্তিগুলোকে নিয়ে আমাকে চলতে হবে, এবং এই বৃত্তিগুলিকে নিয়ে যদি আমি তার পথে চলি, কি বলছে তাকে বোঝাও। বৃত্তি সব সুয়ের পথে চালিয়ে নিয়ে সার্থকতায়। আমার এই সমস্ত বন্ধন একে যদি আমি সুয়ের পথে, সে মঙ্গলের পথে যদি আমি পরিচালিত করি, চালিয়ে নিয়ে সার্থকতায়, খালি চালিয়ে নিলে হবে না, চালিয়ে নিয়ে সার্থকতায় পৌঁছাতে হবে। সার্থকতা, ঠাকুর সার্থকতার ইংরেজি করলেন মিনিংফুলনেস। মিনিংফুলনেস করলেন সার্থকতার ইংরেজি। তো এই যে মিনিংফুলনেসের বাংলা হচ্ছে সার্থকতা। তো সার্থকতার অর্থ এটা উদ্দেশ্য প্রণোদিত, লক্ষ্য প্রণোদিত এবং আদর্শ প্রণোদিত। এর একটা লক্ষ্য থাকা চাই, এর একটা উদ্দেশ্য থাকা চাই, এর একটা পরিণাম থাকা চাই। কারণ আমি যে রাস্তায় চলছি, সে রাস্তার একটা লক্ষ্য থাকবে, গন্তব্য থাকবে, তার একটা পরিণতি থাকবে, তার একটা উদ্দেশ্য থাকবে। এটা যদি লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এবং যা হোক, এই সার্থকতায় আমাদের আসতে হবে। বৃত্তি সবকে সুয়ের পথে, আমার যত বন্ধন আছে এই বন্ধনগুলোকে আদর্শের পথে পরিচালিত করে আমাকে সার্থকতায় পৌঁছাতে হবে। এবং এই সার্থকতায় পৌঁছালে সেটা মিনিংফুল হবে। এবং এটা যদি মিনিংফুল না হয়, সে চলার কিছু মানে নাই। এবং এই সার্থকতাটা কখন আসে? এই সার্থকতায় আসে আমি যখন তাকে খুশি করতে পারি, তাকে প্রীত করতে পারি। আমার এই সমস্ত চলনাটা যদি তৎপ্রীত্যর্থ হয়, তখন এটা মিনিংফুল হয়। আর যদি তাকে খুশি করতে না হয়, তখন এটা মিনিংফুল হয় না। সেজন্য আমার সমস্ত বন্ধনকে মঙ্গলের পথে, সুন্দরের পথে, শুভর পথে আমি পরিচালিত করে
যখন সার্থকতায় উপনীত হব, তার মূল কথা হলো যা দিয়ে আমি তাকে খুশি করতে পারব, তাকে প্রীত করতে পারব। তাকে খুশি করাটাই হচ্ছে সব জিনিসের সার্থকতা। তখনই সার্থকতা আসবে যখন আমি তাকে খুশি করতে পারব। এইটা যখন আসবে, যখন আমি তাকে খুশি করার প্রচেষ্টায়, খুশি করার প্রয়াসে, খুশি করার নেশায় আমি চলব, তখন এটা সার্থকতা আসবে। এই সার্থকতা যখন আসবে, তখন হবে কি, মন্দমতি তারাও অনেক উন্নতির আলোক পায়। মন্দমতি যারা, অর্থাৎ যার মাথায়, যার মনে, যার চিন্তায় অশুভ জীবনবর্ধনের বিপরীত অমঙ্গলকারী যা কিছু আছে, এরকম যারা, তাদের জীবনে পরিবর্তন ঘটবে। মন্দগতি যারা, যারা অশুভের পথে, অকল্যাণের পথে, জীবনবর্ধনের বিপরীত পথে চলে, তাদের জীবনে অবনতি আসে, তার জীবনে উন্নতি আসে না, সে পতিত হয়। আর যখন সেগুলো তার জীবনে তার মোড় ফিরিয়ে সুর পথে চলে, তখন উন্নতি আসে। আর উন্নতি মানে তো হচ্ছে, ঠাকুর বললেন উন্নতি, শ্রেষ্ঠ নতিই হচ্ছে উন্নতি। এই শ্রেষ্ঠ নতি যখন হবে, তখন উন্নতি আসবে। এবং মন্দবতী যারা, তারাও অনেকই কথাটা ঠাকুর ইউজ করছে। তার মানে অনেক বলতে সব না, সবাই হতে পারবে না, অনেকেই হবে। তার কারণ হচ্ছে ঠাকুর চান যে সবাই হোক, কিন্তু সবাই হয় না। কারণ তাকে খুশি করার রাস্তায় সবাই চলতে পারে না। এবং যারা চলে, তাদের কাছে তারাই উন্নতির আলোক পায়। তাদের জীবনে উন্নতি মূর্ত হয়ে ওঠে, তার জীবনে উন্নতির রাস্তা খুলে যায়, তার জীবনে উন্নতির রাজমার্গ প্রশস্ত হয়, এবং সে সেই উন্নতির পথে চলে। এসবের মূল কথা হলো আদর্শ গুরু। তিনি সুয়ের মূর্ত প্রতীক, তার পথে আমাকে চলতে হবে। আমি বৃত্তির বান্ধনে আজন্ম বন্ধা হয়ে আছি, এর থেকে আমি মুক্তি পেতে হবে। মুক্তি পেতে হলে ঠাকুর বলছেন যে জঙ্গলে চলে গেলে হবে না, এই সংসারের মধ্যে থাকতে হবে। এখন আমরা এখানে ঠাকুরের কথা আলোচনা করছি, বাচ্চারা কিচিরমিচির করছে, বাচ্চারা অনেক কথা বলছে, আমরা অনেকেতে বিরক্ত হচ্ছে, আর অনেকেতে অস্বস্তি বোধ করছে। কারণ এটা একটা ধর্ম আলোচনা হচ্ছে, এটা ঠাকুরের কথা আলোচনা হচ্ছে না, এটা বাচ্চারা কিচিরমিচির করছে। কিন্তু আমরা যে সংসারী সন্ন্যাসী, সংসারের ভিতর দিয়ে আমরা ঠাকুরকে ধরে চলছি, এবং এই বাচ্চা কাচ্চা কিচিরমিচির করবে, এই বাচ্চা কাচ্চা কিচিরমিচির ভিতর দিয়েই আমাকে ঠাকুরকে ধরে চলতে হবে। সে আমরা জঙ্গলের সন্ন্যাসী নাই যে একদম নির্বিলি নির্জন জায়গায় গিয়ে বসবো, যেখানে কোনো শব্দ নাই, কোনো রকমের অসুবিধা নাই, বসে আমি ঈশ্বরের ধ্যান করব। ঠাকুর সেই সন্ন্যাসী হতে আমাদের বলেননি। ঠাকুর আমাদের সংসারী সন্ন্যাসী হতে বলেছেন। এই সংসারের ভিতরেই থাকতে হবে, আর সংসারের ভিতরে থাকলে এই আওয়াজ হবে, এই আওয়াজের ভিতর দিয়ে আমাকে চলতে হবে, এই আওয়াজের ভিতর দিয়ে আমাকে আবার তাকে খুঁজে বের করতে হবে। তাই আমি একটা গল্প আছে কি না, একটা সৈনিক, সে ঘোড়ার পিঠে বসে যাচ্ছে, তবে অনেক দূর যেতে যেতে একটু ঘোড়াটা তৃষার্ত হয়েছে,
ঘোড়াকে জল খাওয়াতে হবে। তো ঘোড়াকে জল খাওয়ানোর জন্যে সে এটি ইন্দিরার কুয়োর কাছে গেল। একটা কুয়ো আছে, ইন্দিরা আছে, সেখানে গিয়ে পৌঁছালো। এই কুয়োর কাছে গিয়ে যখন পৌঁছালো তখন কুয়া থেকে জল তুলতে হবে। তখন কুয়োর ভিতরে একটা যন্ত্র ফেলা আছে, সেই যন্ত্রটা চালালে জল উপরে উঠবে। এবং ওখানে দুটো গরু বাঁধা আছে, গরু যখন ঘুরবে তখন সেই যন্ত্র দিয়ে জল উঠবে উপর থেকে, নিচে থেকে উপরে উঠবে। তো এখন যন্ত্রটা যখন চলে তখন ক্যাও 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 শব্দ হয়। এখন এই সৈনিক ওখানে গিয়ে পৌঁছালো, পৌঁছে এখানে ঘোড়াকে জল খাওয়াবে। তখন সে যে লোকটি ছিল তাকে বলল যে ভাই জল খাবে, কী করা যাবে? না জল তুলতে হবে। না জল তুলো। যখন সে জল তুললো তখন এই যন্ত্রটা ক্যাও ক্যাও শব্দ করে। যন্ত্রটা যখন ক্যাও ক্যাও শব্দ করলো তখন ঘোড়া দৌড় মারলো। তারপরে আবার গিয়ে ঘোড়াকে ধরে আনলো। আবার যখন যন্ত্র তুললো তখন ক্যাও ক্যাও শব্দ হলো। তখন আবার ঘোড়া দৌড় মারলো। তখন আবার ঘোড়াকে ধরে আনলো। তখন সে বললো যে দেখেন, এই ঘোড়াকে তো আমি জল খাওয়াতে পারবো না, তোমার এই যন্ত্র যখন চলছে তখন তো ক্যাও ক্যাও শব্দ হচ্ছে আর ঘোড়া আবার পালাচ্ছে। তখন সে লোকটি বলল যে ভাই জল তুলতে গেলে কাউ কাউ শব্দ হবে, আর এই কাউ কাউ শব্দ হবে, আর ঘোড়া যদি চুপ করে থাকে তাহলে জল খাওয়া সম্ভব হবে, নলে হবে না। তো আমাদের সংসারী সন্ন্যাসীর ব্যাপার হচ্ছে তাই, এই কাউ কাউ হবে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যখন সংসার করছি এইসব কাউ মাউ শব্দ হবে। এই কাউ মাউ শব্দের ভিতরে আমাকে জল তুলতে হবে এবং জল খেতে হবে। এই কঠিন ব্যাপার। জঙ্গলের সন্ন্যাসী হওয়া অনেক ইজি, অনেক সোজা, কিন্তু সংসারের সন্ন্যাসী হওয়া খুব কঠিন। এবং সেই সংসারী সন্ন্যাসী হতে ঠাকুর আমাদের বললেন আমরা সংসার নিয়ে তার পথে চলছি। আর সংসার মানে বন্ধন, নানান বন্ধন, কিন্তু এই সব বন্ধনের ভিতরে এই সমস্ত বন্ধন তার প্রীতির বন্ধনে বাঁধা। এই ছেলের বন্ধন, মায়ের বন্ধন, বাপের বন্ধন, স্বামীর বন্ধন, স্ত্রীর বন্ধন, পড়াপড়শির বন্ধন, এই যে প্রত্যেক বন্ধন, এই সব বন্ধন কিন্তু তার প্রেমে বাঁধা। যখন তার প্রেমে বাঁধা হয়ে যায় তখন এটা আর জঞ্জাল হয় না, তখন এইটা শুভঙ্কর হয়ে যায়, তখন এইটাই জীবনে আনন্দ এনে দেয়। আর যখন তার প্রীতিতে বাঁধা না থাকে ততক্ষণ এটা বন্ধন হয়ে থাকে। আর যখন তার প্রীতিতে বাঁধা হয়ে গেল, তার প্রেমে বাঁধা হয়ে গেল, তখন বন্ধন মুক্ত হয়ে গেল। কিন্তু বন্ধন থাকবে। সেজন্যে রবীন্দ্রনাথ বললেন যে অশেষ বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। অশেষ বন্ধনের মাঝে আমাকে থাকতে হবে। বন্ধন থাকবে, কিন্তু তার ভিতরে আমি মুক্তির স্বাদ লাভ করব কি করে? না, কি করে লাভ করব সেটা রবীন্দ্রনাথ বলে যান, কিন্তু সেইটা তার ইচ্ছা ছিল এবং ঠাকুর সেটা দিলেন যে আমরা যদি ঠাকুরকে ভালোবাসি তাহলে তৎপিত্যর্থে কর্ম করি। আমার জীবনের সব কিছু জঞ্জাল, সব কিছু আমার জীবনের কামনা বাসনা, আমার জীবনের সব কিছু যদি তার খুশির জন্য হয়, তৎপিত্যর্থে হয়, তাহলে এই সব অশেষ বন্ধনের মধ্যে আমি মুক্তির স্বাদ পাব, আমি জীবনে আনন্দ পাব, জীবনের সেই রসাস্বাদন করতে পারব। এই হচ্ছে ঠাকুরের মূল কথা। এবং এই যে বাণীটি, এই বাণীটির মূল কথা হচ্ছে তাই আমরা ঠাকুরকে ধরে চলব। আমার জীবনে তাকে বাদ দিয়ে যা কিছু, সব কিছু আমার জীবনে যন্ত্রণা আনবে, দুঃখ আনবে। আর তাকে নিয়ে আমরা যা চলব সবটাতেই আমার জীবনে আনন্দ আসবে।
আজকে এই যে একটি সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ প্রারম্ভে আমাদের বলা হলো যে অঙ্কের জন্মদিন, অঙ্কের গৃহপ্রবেশ, অঙ্কের অন্নপ্রাশন, অঙ্কের পরিবারের কল্যাণ, অঙ্কের বাবার শ্রাদ্ধবার্ষিক, এসব কথা সেই উদ্দেশ্যে সৎসঙ্গ তিনি দিয়েছেন, কি ঠাকুর ভোগ দিয়েছেন, এইসব কথা বলা হলো। ঠাকুর আমাদের এরকম অভ্যস্ত করিয়ে দিয়েছেন এবং ঠাকুরের পরে পরবর্তীকালে শ্রী শ্রী বড়দা আমাদের এটা এরকম অভ্যাসের ফেলে দিয়েছেন যে জীবনের তোমার সব কিছু তাকে বাদ দিয়ে নয়। তোমার জন্ম, তোমার অন্নপ্রাশন, তোমার বিদ্যারম্ভ, তোমার উপনয়ন, বিবাহ, গৃহপ্রবেশ এবং তোমার মৃত্যু, তোমার শ্রাদ্ধ, তোমার জীবনে যা কিছু প্রত্যেক স্তরে, প্রত্যেক অবস্থায় তোমার যা কিছু জীবনের, সবটার সঙ্গে তাকে যুক্ত করে রাখো। তাই আমরা এরকম অভ্যস্ত হয়ে গেছি যে একটি ছেলে জন্ম হলে আমরা তখন তার নামকরণ করছি, তার জন্মদিন পালন করছি, এখন তারপর অন্নপ্রাশন করছি, বিদ্যারম্ভ করছি, এবং সবসময় আমরা একটা সৎসঙ্গ দিচ্ছি। এই সৎসঙ্গ দিচ্ছি মানে এই সৎসঙ্গ দেওয়ার ভিতর দিয়ে তিনি আমাকে তার সঙ্গে যুক্ত হওয়ার অভ্যাস করাচ্ছেন যে তুমি এই ছেলের আনন্দে আনন্দিত হচ্ছ, আনন্দিত হও, কিন্তু আমাকেও তার একটু ভাগ দাও। সেজন্যে তার সঙ্গে আমাকে তিনি যুক্ত করে তাকে যুক্ত করে রাখতে বলছেন। জীবনের সব কিছুর সঙ্গে আমরা একটা সৎসঙ্গ করি। শ্রাদ্ধ হল, কেউ মরে গেলে তার শ্রাদ্ধ বাসরেও সৎসঙ্গ দিই। তেমন জীবন ও মৃত্যু, মিলন ও বিচ্ছেদ, সবটার ভিতরে তিনি, সবটাতে তাকে আমাকে আমার সঙ্গে যুক্ত করে রাখতে হবে, আমাকে তার সঙ্গে যুক্ত করে রাখতে হবে। তো যখন আমি আমার সব কিছুকে নিয়ে আমি তার সঙ্গে যুক্ত হয়ে থাকব, আমার জীবনের তাকে বাদ দিলে সব কিছুই আলুনি, তাকে বাদ দিলে আমার সব কিছু বিস্বাদ, তাকে বাদ দিলে আমার জীবনে কোনো স্বাদই নাই, মধুরতা নাই। সেজন্য তাকে আমি বাদ দিতে পারবো না। জীবনের সব কিছুতে তাকে আমি লাগিয়ে রেখেছি, যুক্ত করে রেখেছি। যে জন্ম বলুন, মৃত্যু বলুন, জীবনের আনন্দ বলুন, জীবনের দুঃখ বলুন, বিষাদ বলুন, সুখে দুঃখে তাকে আমি আমার হৃদয়ে রাখতে চাই। সুখে দুঃখে ভালো মন্দে সবটার ভিতরে আমি তাকে আবার হৃদয়ে রাখতে চাই। এই যখন তাকে আমি সর্বাবস্থায় আমার হৃদয়ে রাখতে পারবো, তখনই আমি সে আনন্দ লাভ করব। তার প্রেম তখন আমার ভিতরে পূর্ণমাত্রায় বিরাজমান করবে, এবং তার প্রেম যখন আমার ভিতরে বিরাজমান করবে, তখন আমার জীবনে আনন্দ আসবে, জীবনে শান্তি আসবে। শান্তি থাকলেই আনন্দ, আনন্দ থাকলেই শান্তি। এবং এই শান্তির অন্বেষণে মানুষ ছুটে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। এবং এই শান্তি এবং আনন্দ শুধু তিনিই দিতে পারেন। সেই গুরু, সেই সদ্গুরুকে, সেই পুরুষোত্তমকে, সেই অবতারীকে আমরা জীবনে পেয়েছি। তাকে যদি ভালোবাসি এবং তার পিত্তার্থে যদি আমি কর্ম করি, তাহলে জীবনের সব কিছু মিনিংফুল হবে। এই মিনিংফুলের কথা ঠাকুর বলছেন। আমি হাজার কিছু করলাম, কিন্তু সেটা মিনিংফুল হলো না, সার্থক হলো না, কারণ সেটা তৎপিত্তার্থে হলো না। তার পিত্তার্থে যখন হবে, তার খুশি করার জন্য যখন হবে, তখনই সেটা সার্থকতা লাভ করবে, তখন সেটা মিনিংফুল হবে, এবং সেই সার্থকতার ভিতর দিয়ে জীবনে আসল আনন্দ আসবে, আসল পরিতৃপ্তি আসবে। এই হচ্ছে সংক্ষেপে তার কথা। তার কথার শেষ নেই। আপনার সময় শেষ হয়ে এসছে, আমি আর বেশি কিছু বলতে চাই না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা তাকে পেয়েছি,
এ আমাদের পরম সৌভাগ্য এবং আমরা যাতে তাকে ধরে চলতে পারি, তার পিত্যর্থে আমি চলতে পারি। তিনি নেই, কিন্তু তিনি না থাকলেও তিনি তার মতন করে আরেকজনকে রেখে গেছেন বলে আমরা আজকে আছি এবং তার পথে চলছি। এবং তার মতন করে যাকে তিনি রেখে যাচ্ছেন তাকেই আমরা আচার্য বলি, যাই বলি। তিনি হচ্ছেন তারই অন্য একটি রূপ, এবং তিনি আমাদের অনাথ করে দিয়ে যাননি। তিনি যখন চলে গেলেন তিনি আরেকজনকে রেখে দিয়ে গেলেন, তিনি যখন চলে গেলেন তিনি আরেকজনকে রেখে দিয়ে গেলেন। এও আমাদের জীবনের পরম সৌভাগ্য যে আমরা এরকম একজনকে পাচ্ছি, যাকে দেখে, যার সঙ্গ করে, যাকে ভালোবেসে, যার পিতৃত্বে কর্ম করে আমি তার পথে চলেছি। তাকে প্রীতি করার জন্যে, তার পিতৃত্বে কর্ম করার জন্যে আমি সমর্থ আছি। আমার চেয়ে ভাগ্যবান কে আছে? কিন্তু সেই ভাগ্যকে আমি যাতে অবহেলায় নষ্ট না করি, আমি যাতে তার পথে চলি, তৎপিত্যর্থে কর্ম করি, এবং তৎপিত্যর্থে কর্মই আমার জীবনকে সার্থক করে তুলব, ধন্য করে তুলব। তিনি সবার মঙ্গল করুন, সবার কল্যাণ করুন, সবাই তার পথে চলে, সেই মঙ্গলের অধিকারী হোক, এই তার কাছে আমার একান্ত প্রার্থনা। জয় গুরু।